আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আমি আজকে এই তো রান্না শুরু করে দিলাম। তো এটা হচ্ছে মাছের তরকারি। তো মাছের তরকারির জন্য প্রথমে আবার দেখাই দিচ্ছি আপনাদের পেঁপের ছিলকা। তো পেঁপের ছিলকা অনেকে ভাববেন যে এগুলো আবার কি। তো এগুলো দিয়ে আমি আজকে কাজ করেছি। তো ওই কাজটাই আমি আপনাদের দেখিয়ে দেবো। সবগুলো ছোট ছোট করে কেটে নিয়েছি, নেওয়ার পরে ব্লেন্ডার করে নিলাম। এই তো ব্লেন্ডার করা হয়ে গেছে আমার। এই দেখেন খুব সুন্দর করে মিক্স হয়ে গেছে। তারপরে এখানে আমি দিয়ে দিচ্ছি, এগুলো হচ্ছে শিং মাছ। তো শিং মাছ আমি পরিষ্কার করব আজকে। পেঁপের ছিলকা দিয়ে অনেকজনে তো পরিষ্কার করে, যা আমি কখনো করিনি, তাই ভাবলাম যে আমি আজকে করি, আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো এই তো এখন আমি এগুলা শিং মাছের সঙ্গে সবগুলো ঢেলে দেবো। ঢেলে দেওয়ার পরে সুন্দর করে হাত দিয়ে মেখে মেখে আমি ঢাকা দিয়ে রেখে দেবো। এটা খুব সুন্দর করে কিন্তু মিক্স করতে হবে। বাটাগুলো মানে হচ্ছে পেঁপের ছিলকা বাটাগুলো সবগুলো আমি শিং মাছের সঙ্গে যখন মেখে দেবো, দেওয়ার পরে ঢাকা দিয়ে কিন্তু রেখে দেবো সুন্দর করে। ঢাকা দিয়ে আপনি 1 ঘন্টা আধা ঘন্টা রাখতে পারেন। তো আমি আধা ঘন্টা রেখে দিয়েছি। আধা ঘন্টা পরে আমি চলে আসছি। আসার পরে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে যে হচ্ছে কিভাবে আমি পরিষ্কার করলাম। তো এই যে দেখুন আমার শিং মাছগুলো এখন আমি হাত দিয়ে দেখিয়ে দিচ্ছি যে কতটুকু সুন্দর আর পরিষ্কার হয়েছে। তো এগুলো কিন্তু এখন আমি সুন্দর করে হাত দিয়ে এভাবে কচলায় কচলায় পরিষ্কার করে নেব। আর না কচলালে কিন্তু এমনি এমনি পরিষ্কার হবে না, হাত দিয়ে একটু কচলাতে হবে অবশ্যই। তারপরে দেখুন কালোই রয়ে গেছে, তাই না? কিন্তু এখন আমি অনেকক্ষণ লাগাই ঘষবো। এই যে দেখুন একটু আঙ্গুল দিয়ে চাপ দিলে কিন্তু পরিষ্কার হয়ে যায়। তো এভাবে এখন আমি পরিষ্কার করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কতটুকু সুন্দর হচ্ছে। তো দেখুন অনেকক্ষণ কচলাইছি আমি, প্রায় 15 থেকে 20 মিনিট কচলার পরে তো দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে তো কীরকম হলো পরিষ্কার। তো এখন আমি সবগুলো এই যে সাইজগুলো দেখবেন একটু অনেক সুন্দর আর বড় বড় ছিল। তো এখন আমি সবগুলো ধুয়ে নেব। ধুয়ে নেওয়ার পরে আবার পরিষ্কার করে আপনাদেরকে দেখিয়ে দেব কত সুন্দর পরিষ্কার হলো আমার মাছগুলো। তো আশা করি আমার ভিডিওটা আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, স্কিপ করবেন না। আর আজকের ভিডিওটা একটু লং হয়ে গিয়েছে। তো এই তো পরিষ্কার করার পর আসছি, আমি ধুয়ে বেছে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি কেটে কেটে সাইজ করে আমি আমার মতো করে প্যাকেট করে হয়তো রেখে দেবো, নয়তো রান্না করবো, যার যেরকম আর কি খুশি। তো আমি তো 1 কেজি মাছ একসঙ্গে রান্না করবো না, কিছুটা রাখবো, কিছুটা আমি রান্না করব। তো এই যে অনেক সুন্দর পরিষ্কার যে হলো, এটা আপনাদের দেখিয়ে দিলাম। এখন আমি সবগুলো কেটে নিচ্ছি। কেটে নিয়ে হচ্ছে রান্না করার জন্য যাব। তারপরে এদিকে দেখুন আমার হাতে কি করে দিয়েছে শিং মাছ। তো এটার জন্য আমার অনেক খুবই কষ্ট হয়েছিল, পুরো কাঁটাটা ঢুকে গিয়েছিল। তো আমি টান দিয়ে বাই করে নিয়েছি। নেওয়ার পরে অনেক কষ্ট হয়েছিল, প্রায় আমি অনেক 2-3 ঘন্টা এরকম যন্ত্রণা সহ্য করেছিলাম। করার কিছুই নেই, করতেই হবে। কারণ হচ্ছে আমাদের মতো মেয়েদেরকে কাজ, যারা রান্না বাড়া করি, কাজকাম করি, তাদেরকে যত কষ্ট হোক না কেন কাজকাম করতেই হবে। তারপরে রান্না করার জন্য এদিকে আমি চলে আসছি। এখানে পেঁয়াজ দিয়ে দিচ্ছি প্রথমে, তারপরে তো তেল দিয়ে সুন্দর করে এখন ভেজে নিচ্ছি। ভেজে নেওয়ার পরে এখানে আমি সব মশলা দিয়ে দেবো। তো কী কী মশলা দেবো সব কিছু আমি বাটিতে রেডি করে নিয়েছি। নেওয়ার পরে সবগুলো আমি কিন্তু এখানেই দিয়ে দেবো। তো প্রথমে একটু পানি দেবো, পানি দেওয়ার পরেই কিন্তু আমি মশলাটা কষাবো। আর পানি আমি এভাবেই দেই, আর মশলা দিলে আমার কাছে মনে হয় যে পুড়ে যাবে, যার কারণে একা একা সব কিছু করতে হয়। এজন্য যেভাবে সুবিধা আমি ওইভাবে করার চেষ্টা করি। এই তো সব মশলা এখানে আমি দিয়ে দিলাম। দেওয়ার পরে এখন আমি সুন্দর করে নেড়ে দিচ্ছি। মশলাটা যতক্ষণ কষা হয়নি ততক্ষণে জাল করে নেব। জাল করে নেওয়ার পর যখন আমার মশলাটা কষা হয়ে যাবে, তখনই কিন্তু এই মাছগুলো আমি এখানে দিয়ে দেবো। তো এই তো আমার মাছ আমি যেটা রান্না করে তার জন্য নিয়েছি ওইটা আমি এখানে রেখে দিয়েছি, বাদ বাকিটা ফ্রিজে রেখে দিয়েছি। তো এই তো আমার মশলাটা প্রায় একটু কষা কষা হয়ে গেছে। ঠিক এখানে এখন আমি সেই মাছগুলো ঢেলে দিচ্ছি। দেওয়ার পরে কিছুক্ষণ কষিয়ে নেব। তো আজকে শুধু মাছই রান্না করবো না, মাছের সঙ্গে একটা সবজিও দেবো। তো কী সবজি আপনাদেরকে দেখিয়ে দেবো। অবশ্যই কিন্তু ভিডিওটা স্কিপ করবেন না, তাহলে কিন্তু দেখতে পারবেন না। তো অনেকজনই হয়তো অনেকভাবে এটা মাছ রান্না করে খায়। তা আমি আমার মতো করে রান্না করার চেষ্টা করতেছি, আপনারা আপনাদের মতো করে রান্না করার চেষ্টা করবেন। কিন্তু রান্নাটা সবাই পারে কম বেশি, কিন্তু অনেকের মাছ আমি কালো দেখি, আমার কাছে ভালো লাগে না দেখতে। তো এরকম পরিষ্কার হলে কিন্তু খেতেও ভালো লাগে, দেখতেও ভালো লাগে। তো এভাবেই যদি মাছ পরিষ্কার করেন, অন্যরা দেখেও অনেক খুশি হয়ে যাবে যে মাছটা না অনেক সুন্দর ধোয়া হয়ে গেছে, পরিষ্কার হয়ে গেছে। আর পরিষ্কার না হলে কিন্তু মানুষ যাই বলুক না কেন, কিন্তু ধোয়া না হলে মানুষ এটাই বলবে যে মাছগুলো পরিষ্কার হয়নি, আর একটু ধুতে হতো। তারপরে এখানে একটু পেঁপে দিয়ে দিয়েছি। আমি আজকে পেঁপে দিয়ে মাছটা রান্না করব, এজন্য বললাম যে আমি কি দেবো ওটা আপনাদের সঙ্গে শেয়ার করব। আসলে পেঁপে দিয়ে মাছ রান্না করলে ভালো লাগে,
মাংস রান্না করলে ভালো লাগে, কিন্তু সবাই কিন্তু খায় না। এক একজনের পছন্দ এক এক রকম, যার কারণে এরকম। তো এখন আমি কুসুনটা ধুয়ে একটু পানি দিয়ে ঢাকা দিয়ে রেখে দেব। দেওয়ার পরে তো কিছুক্ষণ আমি জাল করে নেব। তো যতক্ষণ হয়নি ততক্ষণ কিন্তু আমি কোনো পানি দিচ্ছি না, একটু কষানোর জন্য দিয়ে রাখছিলাম। তো এই তো এখন আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি, কিন্তু আমি খুবই সাবধানে এটা নাড়বো, যাতে যেন মাছগুলো আমার ভেঙে না যায়। আর বেশি যদি আমি নাড়তে চাই তাহলে কিন্তু মাছগুলো ভাঙার সম্ভাবনা থাকতে পারে। তো এই তো আমার পানিটা কিন্তু শুকিয়ে গেছে। ঠিক এখানে আমি আরেকটু পানি দিয়ে দিচ্ছি ঝোলের জন্য। তো ঝোলের আমার যতটুকু পানির প্রয়োজন আমি অতটুকুই দিব, বেশি আমি দেব না। তো এখন আমি খুব সুন্দর করে আস্তে করে নেড়ে দিচ্ছি। নেড়ে দেওয়ার পরে মাছগুলো যখন একটু আলগা হয়ে যাবে তখন আমি সুন্দর করে নাড়তে পারবো, কারণ এখন নিচে বসে গেছে। এখন যদি আমি গুঁতা দিয়ে নাড়তে যাই তাহলে কিন্তু মাছগুলো ভেঙে যেতে পারে, যার কারণে খুব নরম হাতে একটু আমি নেড়ে দিচ্ছি, যাতে যেন মাছগুলো না ভাঙে। ঠিক এখন আমি ঢাকা দিয়ে রেখে দেবো। বলক আসলে একটু ধনে জিরে গুঁড়া দিয়ে তরকারিটা নামিয়ে আপনাদেরকে দেখিয়ে দেবো কত সুন্দর হলো আমার তরকারিটা। আর বেশিক্ষণ আমি নাড়িনি, এর জন্য বললাম। এদিকে তরকারি হয়ে গেছে, এখন আমি ছেলের জন্য নিয়ে নিচ্ছি। ছেলেকে খাওয়াই আবার মাদ্রাসায় পাঠাতে হয়, এই জন্য ওর জন্য আগে আগে দিতে হচ্ছে। ওকে একটু খাওয়াই না দিলে আবার অনেক সময় থাকবে, এজন্য খাওয়াই দিচ্ছি। তো আশা করি সবার কাছে ভালো লাগছে আমার ভিডিওটা। আর কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না। আল্লাহ হাফেজ, সবাইকে ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন।